গোপালগঞ্জে সর্বশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূর হোসেন। নূর, কারফিউ তো এখনো বলবৎ হয়েছে, তো এখন শহরে পরিস্থিতি কেমন দেখছেন? রায়কা, আজকে পুরো দিন একেবারে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই পুরো দিন গোপালগঞ্জের যে শহর, মূল শহর, এই শহরে আওয়ামী সন্ত্রাসীদের এক ধরনের বর্বরতা চলে, তাণ্ডব চলে, হামলা চলে। আজকে এই শহরের আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে জুলাই মাস উপলক্ষে জুলাইয়ের যে পদযাত্রা সারা দেশব্যাপী করছে, আজকে গোপালগঞ্জে তাদের পথসভা এবং পদযাত্রা করার কথা ছিল এবং সেটিকে কেন্দ্র করে গত বেশ কয়েকদিন ধরেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনাকর পরিস্থিতি আমরা দেখতে পাই এবং তাদের ধরে সকাল থেকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় পুলিশের গাড়ি লক্ষ্য করে, প্রশাসনের গাড়ি লক্ষ্য করে হামলা করে এবং দুপুরে যখন এনসিপির নেতারা হাসনাত আবদুল্লাহ সহ, নাহিদ ইসলাম সহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ যারা এই জায়গাটিতে আসেন, যেখানে আমরা এখন অবস্থান করছি, এখানে সমাবেশ করতে আসেন, তখনও এখানে তারা তাদের সমাবেশের আগে সামান্য হামলার ঘটনা ঘটে এবং তারা যখন সমাবেশ শেষ করে মাদারীপুরের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই তাদের উপর বর্বর হামলা শুরু করে আওয়ামী লীগের পেটোয়া বা লেলিয়ে দেয়া বাহিনী এবং তার জের ধরে তাদের দীর্ঘক্ষণ ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাগরিবের পর পর্যন্ত সংঘর্ষ চলে। তারপর সন্ধ্যা 8টা থেকে রাত 8টা থেকে এখানে কারফিউ জারি করা হয় এবং এখন পর্যন্ত পুরো শহরে কারফিউ জারি রয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা এই শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি এবং সেখানে আওয়ামী সন্ত্রাসীদের যে হামলা, সেই হামলার ক্ষত অথবা যে ধ্বংসস্তূপ সেটি এখনও পড়ে রয়েছে। তবে পুরো শহর একেবারে জনমানব শূন্য এবং অধিকাংশ দোকানপাটই বন্ধ রয়েছে এবং নাগরিকরা, এখানকার এই শহরের যারা বাসিন্দা রয়েছেন, তারা আসলে জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না। এছাড়া একেবারে শহরে ঢোকার পথ থেকে শুরু করে এর আগের যে পথগুলো রয়েছে, সেখানেও সেনাবাহিনী সদস্যদের টহল জারি রয়েছে, তাদের সতর্ক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখতে পেয়েছি এবং এই যে জায়গাগুলোতে পুলিশের সদস্য যারা ছিলেন, তারা একটু আগে এখান থেকে চলে গেছেন, তাদের যেই পুলিশ লাইন্স রয়েছে তারা সেখানে অবস্থান করছেন। রায়কা, জানছিলাম গোপালগঞ্জের সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।